নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ আর ঝটপট লেমন টিফিন রাইস বানানো। আমি প্রথমেই চালটাকে 80% পর্যন্ত প্রেসার কুকারের ঢাকনাটা খোলা রেখে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঢাকনা বন্ধ করে জল ঝরিয়ে নেব। চালটা দেখুন এখানে 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানোর সময় প্রেসার কুকারের রাবার খুলে রাখতে হবে অবশ্যই। এবার একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নেব। ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ গোটা সর্ষে দিয়ে দেব। গোটা সর্ষে যখন ভালোভাবে ফুটে উঠবে তখন 1 চামচ চানার ডাল, 1 চামচ বিউলির ডাল দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব। হাফ কাপ কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কা, বাদাম, কাজু, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি ভালোভাবে এভাবে ভেজে নেব। 1-2 মিনিট আমি এভাবেই একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। টেস্টটাকে একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার আমি 80% পর্যন্ত সেদ্ধ করা রাইস দিয়ে দেব। আমি প্রথমেই যে হাফ চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়েছিলাম ওটা আমার কম মনে হয়েছিল, তাই আমি এর মধ্যে আরও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম। 1-2 মিনিট আমি এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি 1 মিনিট মতো এটা নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে একটা লেমনের রস দিয়ে দেব। এতে টেস্ট আর ফ্রেশনেস দুটোই বজায় থাকবে। লেমনের রস দেওয়ার পর আমি পুরো রাইসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই লেমন রাইসটা একদম ঝরঝরে হয়, একদম চিটচিটে নয়। টক, ঝাল, নোনতা তিনটে টেস্টের সুন্দর ব্যালেন্স আছে। টিফিনে দিলে অনেকক্ষণ ভালো থাকে, গন্ধ ধরে না। লেবুর রস সব সময় গ্যাস বন্ধ করে দেবেন, নাহলে টেস্ট তেতো হতে পারে। ভাত বেশি নরম হলে রাইসটা ভালো হবে না। এই রাইসটা হালকা, তাই সকালে বা ট্রাভেলের সময় খুব ভালো। আমি এই লেমন রাইসের ফ্লেভারটাকে আর একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।